সবকিছুই তো ঠিকঠাক মনে হচ্ছে, তাহলে আর কোথায় খুঁজবো? না, কিছুই তো পাচ্ছি না। কি আর করব, গিয়ে বলেই দি। তাহলে কিছুই খুঁজে পেলে না? না, খুঁজলাম তো অনেক, কিন্তু তাহলে গোপাল এবার কি বলবে? বড় চিন্তায় পড়ে গেলাম ব্রহ্মা দাদু। দেখি কি করা যায়। নারায়ণ নারায়ণ। আরে আমি তো আগেই বলেছিলাম যে রাক্ষসদের কাছে কোনো খবর টবর যাচ্ছে না। আসলে আসলে ওদের বুদ্ধি আমাদের থেকে অনেক বেশি, তাই আমরা ওদের সঙ্গে পাচ্ছি না। কিন্তু গোপালের কথাও তো ফেলে দেওয়া যাচ্ছে না। এই তুমি থামো তো, হ্যাঁ মোট কথা শুধু আট ভাট বকা ছাড়া আর কোনো কাজ আছে তোমার? তবু ইন্দ্র কাকু, সব খবর যে ওরা পাচ্ছে সেটা তো ঠিক। কিন্তু আমাদের যেরকম দৈব ক্ষমতা আছে ওদেরও তেমনি আশ্চর্য ক্ষমতা আছে নিশ্চয়ই। নারায়ণ নারায়ণ, উনি তো ঠিক কথাই বলেছেন। ঠিক আছে, আজকের মতো সভার এখানেই ইতি। দেব, আপনার শাঁখের পেছন দিকে তারের মতোটা কি? আরে ছাতা, আমি কি ওটা দেখতে পাই না বাজাই? এটা তো শুধু দেখাবার জন্য ধরে থাকা। দেখি একবার টান দিয়ে। ওরে বাবা রে, এই যে আগুন ধরে গেল গো! স্বর্গে আগুন না লাগিয়ে গোপাল দেখছি যাবেই না। একি দমকল ডাকবো নাকি? এত ভয় পাবার কিছু নেই। যা আমরা খোঁজাখুঁজি করছিলাম মনে হচ্ছে সেটা পাওয়া গেছে। পাওয়া গেছে? আমি ঠিক জানতাম এই ঘরেই কেউ আছে। কোথায় কোথায়? এই যে শাঁখের ভেতর। দাঁড়ান, ব্যাপারটাকে টেনে বার করি। নারায়ণ নারায়ণ। এমা, এটা একটা পুচকে রাখো। দেখো, অজ্ঞান হয়ে গেছে। ও বাবা, এই তাহলে রাক্ষসদের সব খবর সাপ্লাই করতো। তাই তো মনে হচ্ছে। ওই তো ব্যাটার জ্ঞান আসছে। আমি আমি কোথায়? আমি কোথায়? তোমার দাদুর বাড়িতে চাঁদু। বল বল বল, তুই রাক্ষসদের সব খবর দিতে এখান থেকে, হ্যাঁ? এই গোপাল, গোপাল ছাড়ো ওকে, ছাড়ো। ও আমার শিকার, ও আমার শিকার। হতচ্ছাড়া পিঁপড়ে, তোর এত বড় সাহস! তোকে তোকে আমি টিপেই মেরে ফেলবো, টিপেই মেরে ফেলবো। নারায়ণ, ওকে ছাড়বেন না, ওকে ছাড়বেন না দেবরাজ। নারায়ণ ইন্দ্র, নারায়ণ। না 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 না, ওকে মেরে ফেলো না। না 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 না, আমি আজ কারো কোনো কথা শুনবো না। ওকে মারবেনই। মেরেই আমি দলস্পর্শ করবো। নিজেই ধরা পড়ে যাবেন। সে কি? এ কি কথা শুনলাম ইন্দ্র? নারায়ণ নারায়ণ। বললাম না ওকে না মারলে আমার শান্তি নেই। ছেড়ে দাও ওকে ইন্দ্র। মানেটা কি? বলো তো বাবা পুচকে রাক্ষস, কে কি কলকাঠি নাড়াতো এখানে বসে? সবার মুখোশ এবার খুলে যা। নারায়ণ নারায়ণ, আমি এখন যাই। মেলা কাজ পড়ে আছে কিনা? না 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 না, যাবেন না যাবেন না, একটু দাঁড়ান না। সব দেখতে পাবেন। হ্যাঁ, সব দেখেই যাও, বুঝলেন? আরো দেখেই যাও। দেবরাজ ইন্দ্র আমাদের মহারাজের কাছ থেকে প্রতি মাসে টাকা খেতে, তার পরিবর্তে নাচ আর ফলের রসের সঙ্গে সুরা মিশিয়ে দেবতাদের অকর্মণ্য মিথ্যে কথা করে রাখে। ব্রহ্মদেব, এই পুঁচকে রাক্ষসের একটা কথাও বিশ্বাস করবেন না। আমাকে ফাঁসাবার জন্য আর নিজে ভালো সাজবার জন্য আপনার কাছে এসব বানিয়ে বানিয়ে বলছে। তাই নাকি? তাহলে স্বর্গদ্বারে বাইরে রাক্ষসদের ঢুকতে যে ঘুষ দিতে হতো তা যেত কার কাছে দেবরাজ? সেটা থেকে টিপস পেত রম্ভা মেনকারা। কি আমি কি ভুল বলছি? না, এক বিন্দুও নয়। আর এই ঘটনা তো আমরা আগেই জেনেছি। তা বাবা পুচকে, এবার তোমার ঝুলি থেকে আর কিছু ব্রহ্মাস্ত্র বার করো শুনি। নারায়ণ নারায়ণ। ব্রহ্মদেব, জানা তো হয়েই গেল, এবার আমি চলি। যাবেন কি যাবেন কি, এখনো কিছুটা বোধহয় বাকি আছে, তাই না পুচকে? হ্যাঁ, আর ইনি হলেন আরেক মহারথী। কি বলছো গো? নারায়ণ নারায়ণ, এসব কি বলছে বাচ্চাটা? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। ঢুকবে ঢুকবে, আমি আগেই বুঝতে পেরেছিলাম। এবার আরো নিশ্চিত হয়ে গেলাম। কি করে? কার্তিকের কথায় নারদ বাবাজি ধরা পড়ে গেছিলেন। পুচকে, তোমার কথা শুরু করো। কি করেন এই বাবাজি? নারায়ণ নারায়ণ, এভাবে মরতে দেখ মানুষের কাছে আমাকে হেও করে কি লাভ দেব? কম কথা বলে কি বলছে শোনো। হ্যাঁ হ্যাঁ, বলো তো বাবা।
নারদ বাবাজির যেমন আমাদের রাজ্যের সব খবর নখদর্পণে, তেমনি স্বর্গের সবই তার হাতের তালুর মতন চেনা। আর তাই তিনি আমাদের মহারাজের কাছ থেকে মাসোহারা পেয়ে চেষ্টা করেন দেবতাদের মধ্যে মধ্যে ছোটখাটো মারপিট ঝগড়া এসব বাঁধিয়ে দিয়ে একটা বিশাল গৃহযুদ্ধ বাঁধানো। অনেকটা সফল হয়ে গেছেন তাতে। বুঝুন ব্রহ্মাদেব, দেখুন বিষ্ণুদেব, এই তো হচ্ছে আপনাদের স্বর্গের দণ্ডমুণ্ডের কর্তাদের সত্যিকারের অবস্থা। ঘুষ খেয়ে খেয়ে তো স্বর্গের ভেতরটা এরা পুরো ফাঁপা করে দিয়েছেন। ইস, ছি 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 ছি, কাকু মামারা এইসব করে বেড়াচ্ছে আর আমি একটা অপসরা পাচ্ছি না বিয়ে করার জন্য। দূর দূর বাবা, দরকার নেই বিয়ে, এই আমি বেশ আছি, বেশ কুমার কার্তিক। আমি আমি আমার দোষ স্বীকার করছি সবার সামনে। না না না, আমিও সমান দোষী। শুধু বর দিয়ে বেড়াই, কিন্তু এদিকে স্বর্গে যে কি হয়ে চলেছে সেদিকে তাকিয়েই দেখি না। আমার দোষী বা কম কিসে? শুধু শুয়ে বসে পায়ে মাসাজ নিচ্ছি আর মাঝে মধ্যে হাত তুলে বর দিচ্ছি, কিন্তু তাতেই কি আমার দায়িত্ব শেষ হয়ে যায়? হ্যাঁ, আমি বলি তাতেই কি আমার দায়িত্ব শেষ হয়ে যায়? না না, যায় না, যায় না। হয়েছে হয়েছে, অনেক জ্ঞানের কথা হয়েছে, এবার আসল কাজে মন দিন তো সবাই। হ্যাঁ হ্যাঁ, বলো তো গোপাল কাকা, এখন তাহলে কি করতে হবে? হ্যাঁ, যেহেতু আমাদের এখানের মধ্যে একমাত্র নারদ বাবাজি রাক্ষস রাজের কাছে যান, তাই ওকেই এবার দায়িত্ব নিতে হবে। ওখানে গিয়ে কি সব অস্ত্র শস্ত্র ওরা জমিয়েছে সেসব জেনে আসতে, কারণ রাক্ষস রাজি বলেছিল ওরা নতুন নতুন সব অস্ত্র শস্ত্র কিনে মজুত করছে দেবতাদের সঙ্গে যুদ্ধের জন্য। আমি রাজি। এই যে মামা, সর্বঘটের কাঁঠারি কলা, এবার যাও। এখন না, আগে 008 খবর পাঠাবে শেষবারের মতো, না হলে ওকে গরম তেলে ভাজা হবে। এই নাও নাও, কথা বলো। হ্যালো হ্যালো হেডকোয়ার্টার, হ্যালো 008 বলছি স্বর্গ থেকে, ওভার। শুনতে পাচ্ছি, ওভার। শেষবারের মতো বলছি, কেননা এরপর আমি মনে হচ্ছে ধরা পড়ে যাব, ওভার। তবে তাড়াতাড়ি বলো যা বলার, ওভার। স্বর্গে সবাই ধরা পড়ে গেছে, একমাত্র নারদ ছাড়া। কি হলো? কি হলো? হ্যালো হ্যালো 008, কি হলো? এই নিন ব্রহ্মাদা, এটা নতুন, ভালোই হয়েছে। ওটা তো অনেক দিনের পুরনো হয়ে গিয়েছিল। তাহলে আর কি, নারদ বাবাজি যাত্রা শুরু করুন। নারায়ণ নারায়ণ। উফ, কি জোর যে বেঁচেছি, কি বলবো। নারায়ণ নারায়ণ। এদিকে আমাদের অবস্থাও তো খুব খারাপ। স্বর্গে ডাকাতি বন্ধ হয়ে গিয়ে কোষাগারে টান পড়েছে। ওই যে সব নতুন অস্ত্র শস্ত্র কিনছি না, তাই অনেক ধার দেনা হয়ে গেছে। বাহ, তা কই দেখাও তো, সেসব দেখাও, একটু দেখে যাই। চলো চলো। ওই দেখো, ওটা হচ্ছে ভ্যাটন ট্যাঙ্ক। ও বাবা, নারায়ণ নারায়ণ। ওটা তো কি করে ওটা? গরুর গাড়ি দেখেছো? হ্যাট হ্যাট করতে করতে যায়। ওটা ভ্যাট করতে করতে গুলি ছুটতে যায়। ওইটা কি গো? ওটা হচ্ছে বকম বোমা। ও, তবে এরকম পায়রার ডাকের মতো নাম কেন বলো তো? হ্যাঁ, নারায়ণ নারায়ণ। ওরকম ভাবেই তো বোম ফেলবে, থামবেই না। আর ওটা দেখো, ওটাকে আমরা বলি জল বোমা। এটা তাহলে আবার কি নতুন? বুঝলে না, এটা চালালে স্বর্গ বৃষ্টিতে ধুয়ে যাবে। বাবা বাবা বাবা, নারায়ণ নারায়ণ নারায়ণ। তাহলে তো প্রস্তুতি খুবই ভালো হয়েছে যুদ্ধের। এখন তোমার ভালোবাসা আর একটু খবর, ব্যাস তাহলেই স্বর্গ কদিন পরেই হবে আমাদের। ঠিক আছে ঠিক আছে, খবর পেয়ে যাবে। এখন যাই। এ তো তাহলে খুব বিপদ। ওরা তো যে কোনো দিন আক্রমণ করতে পারে। না না না, নারদ বাবাজি না বললে ওরা আসবেই না। তাহলে ওরা তো আর অনন্তকাল অপেক্ষা করে থাকবে না। ও মা, তাহলে কি করবো এখন?
তাহলে এখন কি করা যায় গোপাল? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, কিন্তু এই কাজটার জন্য যে ভিঙ্গিকে লাগবে। অসুবিধে নেই, পেয়ে যাবে। ব্যাস ব্যাস, এবার শুধু আপনার ওই যন্ত্রে ভিঙ্গির সঙ্গে কথা বলিয়ে দিন, ওকে বুঝিয়ে দেব, তাহলেই হবে। ওই তো, ওইটাই তো বিজ্ঞানী। এইসব নেশাচ্ছে টেশাচ্ছে তো। গোপাল তো বললো একটা গোলাপি শিশিতে ওষুধটা আছে, কিন্তু এখানে তো দেখছি অনেক গোলাপি শিশি। মুশকিল হলো, হ্যাঁ কোনটা নেবো তাহলে? না, বিজ্ঞানীকে জিজ্ঞেস করেই। এই যে দাড়ি বাবা, এই যে, আরে ও দাড়ি বাবা, কে কে কিন্তু কোথায় কে? কেউ তো নেই। এই যে আমি ওপরে, তোমার মাথার ওপরে। এ কি? তুমি কে? আর ওভাবে মাথার উপরে ঝুলে আছোই বা কি করে? সেসব তোমার না জানলেও চলবে। এখন শুধু বলো তো, ওই শিশিগুলোর মধ্যে কোন শিশির ওষুধ দিলে যমজ পুতুল প্রাণ পেয়ে যায়? কেন বলবো? হ্যাঁ কেন বলবো? আমি জানতে চাই, তাই বলবি। ওসব ওসব আমার আবিষ্কারের ফল। যাকে তাকে বলিও না আর দিও না। দেখ দেখ, বেশি কথা বলতে আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, আর আমি এমনিতেই খুব ব্যস্ত। তাড়াতাড়ি বল, গোপাল বলেছে নিয়ে যেতে। গোপাল মানে আমাদের গোপাল বলেছে? আরে বাবা হ্যাঁ। তো কিন্তু সে কেমন আছে? তার গিন্নি কেমন আছে? তারা তারা স্বর্গে ভালো আছে তো? এত প্রশ্ন করলে উত্তর দেওয়া সম্ভব নয়। শুধু বলছি ওই ওষুধটা গোপালের এখন খুব দরকার। এই তো সেই শিশিটা। ঠিক আছে, শোন, তোর একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার নাম কি জানিস? ভিড়েঙ্গি, বাবা মহাদেবের চেলা, বুঝলি? ভিড়েঙ্গি? ভিড়েঙ্গি মানে তো সাক্ষাৎ ভূত। তাহলে বোঝা গেল তো? কিন্তু কোনো অসুবিধে হবে না তো? কিচ্ছু হবে না। এই নাও গোপাল, তুমি ওষুধ চেয়েছিলে মর্ত থেকে, সেটাই ভৃঙ্গি নিয়ে এসেছে বিজ্ঞানীর কাছ থেকে। এবার কি হবে? কি হবে ব্রহ্মা দাদু? এই ওষুধ আমাকে দিয়ে দিলেন। কাউকে আমি ছাড়বো না, সবার আমি যমজ তৈরি করাবো। আর তারপর আর কি? সবাই সবার সঙ্গে মারপিট করে মারা যাবে, ব্যাস। আর তখন আমি হয়ে যাব স্বর্গের অধিপতি। আমি তো আগেই বলেছিলাম এটা একটা বদ। বলি অনেক হেসেছো, এবারে মুখটা বন্ধ করো তো। কিন্তু বাবা টাকলু, এত যমজ পুতুল তৈরিটা করবে কি? কেন, যমরাজ আমার দিকে রয়েছেন না? ও বাবা, তুমিও পাল্টি খেয়ে গেছো। চৌকা চৌকা। বেশ করেছে তো, আপনিও কি কম পাল্টি খেয়েছেন? হ্যাঁ? আর এই যে বিষ্ণুদেব, যান পায়ের উপর পা তুলে আছোয়া হয়ে থাকুন গিয়ে। কদিনের মধ্যেই আমি এই স্বর্গের অধিপতি হলে না, সবাইকে ওই নাকে দড়ি দিয়ে কাজ করাবো, এই আমি বলে দিয়ে গেলাম। চলুন চলুন যমরাজ। হ্যাঁ চলো চলো গোপাল। নারায়ণ নারায়ণ, এসব কি যে হচ্ছে? তুমিও সাবধানে থেকো। তোমার কথায় কথায় নারায়ণ নারায়ণ যদি আমি বন্ধ করে একতারার দোকানে কাজ না করিয়েছি তো আমার নাম গোপাল নয়। এসব কি শুনলাম? এ তো আমি আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। দেখছেন তো মর্তের লোককে অন্ধ বিশ্বাস করলে কিরকম ভাবে ঠকতে হয়। হ্যাঁ, নারায়ণ নারায়ণ। আমি বলি কি, ভালোই ওই দুজনকে স্বর্গ থেকে তাড়িয়ে দিন। কথাটা খারাপ বলনি, কিন্তু সবাই মনে রেখো, হ্যাঁ সবাই মনে রেখো, গোপাল বা যমরাজের কারো হাতেই কিন্তু কিছু খাবে না, হ্যাঁ, বা ওদের দেওয়া ওষুধ কেউ গায়ে ঢালবে না। সে ওরা যতই বলুক না কেন। তাহলে এটাই ঠিক হলো যে ওদেরকে স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ তাই হোক। হ্যাঁ, এটা তাহলে স্বর্গের পাঁচিলের গায়ে লাগানো ওই মাইক গুলোতে একটু ফুঁকে দিলে
হয় না নারায়ণ নারায়ণ। বাহ, নারদ এটা তো ভালোই বলেছে। হ্যাঁ, তাহলে স্বর্গের সবাই তো জানতেই পারবে, আর তার সঙ্গে সঙ্গে স্বর্গের চারপাশে যারা থাকে তারাও জানতে পারবে ওই গোপাল আর যমরাজের আসল পরিচয়। ওই দেখুন মহারাজ, স্বর্গের দেওয়ালের মাইকগুলো কেমন পরিষ্কার করছে। কেন বলো তো, কোনো অনুষ্ঠান আছে নাকি? খেয়াল রাখতে হবে। শুনুন শুনুন, স্বর্গের সব অধিবাসী ও চারপাশে সবাই মন দিয়ে শুনুন। গোপাল আর যমরাজকে স্বর্গ বিরোধী কাজকর্ম করার জন্য কাল স্বর্গ থেকে বিতাড়ন করা হবে। শুনুন শুনুন, মন দিয়ে শুনুন। গোপাল আর যমরাজকে স্বর্গ থেকে কাল বিতাড়ন করা হবে। তাহলে তো কালকেই আসতে হবে মন্ত্রী। কি জন্যে? গোপালকে জামাই আদর করে নিয়ে যাবার জন্য। আরে আপনার কি মাথাটা গেছে? গোপাল আমাদের কি অবস্থা করেছে জেনে বুঝেও। ওরে মন্ত্রী, শত্রুর শত্রু যে আমাদের পরম মিত্র। ঠিক ঠিক ঠিক, তাহলে কালই স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়ার পর গোপাল আর যমরাজকে